ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। দীর্ঘ ১৫ মাস ধরে চলা আগ্রাসী অভিযানে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৬,০০০-এরও বেশি প্যালেস্টাইনি, এর মধ্যে ১২,০০০-এরও বেশি শিশু। এমন বর্বরতা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায় চেষ্টা চালালেও তা সফলতার মুখ দেখেনি। অবশেষে কাতারের মধ্যস্থতায় শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। যুক্তরাষ্ট্র চায় প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ের আগেই এই যুদ্ধবিরতি কার্যকর হোক, যাতে প্যালেস্টাইনিরা শান্তিতে বসবাস করতে পারেন এবং ইসরায়েলও যেন নিরাপদ থাকে। আসছে রোববার থেকে কার্যকর যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী প্রথম দফায় ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে ফেরত দেবে হামাস, আর ১,০০০ প্যালেস্টাইনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। পরবর্তী পর্যায়ে গাজার বিভিন্ন এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল, তবে এসব এলাকা থেকে পুরো সেনা প্রত্যাহার করবে না তারা। যুদ্ধবিরতি কার্যকর হলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে এটি একটি মাইলফলক হয়ে থাকবে। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।